আসসালামু আলাইকুম। তো আমরা এখন মডিফাই করতে যাচ্ছি এটি সুইচ বোর্ড। এই বোর্ডটা যদি আমরা কালেকশনটা পুরোপুরি মনোযোগ সহকারে দেখি তাহলে এই এক ভিডিওতেই মিস্ত্রি হওয়া সম্ভব। বোর্ড ওয়ারিংয়ের জন্য এক ভিডিওতেই ইলেকট্রিশিয়ান হওয়া সম্ভব। তো আমরা ভিডিওটা শর্ট করার লক্ষ্যে আমরা আগেই এগুলো সাজিয়ে নিয়েছি, এগুলোর বোর্ড আমরা সাজিয়ে নিয়েছি। আমরা দিয়েছি এখানে একটা ফিউজ, সুইচ, রেগুলেটর অর্থাৎ ডিমার, সুইচ, ইন্ডিকেটর, সুইচ, সকেট। তো আমরা এটা দিয়েছি। এখন আমরা ভিডিওটা শর্ট করার জন্য আমরা এগুলোরে তারগুলা কীভাবে আমরা মডিফাই করবো সেটা মডিফাইটা আমরা করে নিয়েছি, যাতে আমরা সহজে এটা প্রবেশ করাতে পারি। তো দেখতে থাকুন। দেখতে যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে এগুলো করা অতি সহজ। এই যে আমরা আগেই এগুলোর টার্মিনালগুলোকে লুজ দিয়ে নিয়েছি, যাতে সংক্ষেপে এগুলো করে আপনাদেরকে দেখাতে পারি। টার্মিনাল লুজ দিয়েছি। তো আমরা এখান থেকে পরবর্তী টার্মিনালে আবার এটা প্রবেশ করাচ্ছি। আমরা অনেকে যেটা ভুল করি, সে ভুলটা হলো এই যে এখান থেকে আমরা শুধুমাত্র তামাটা বাইর করে রাখি, যাতে এটা রিস্ক থাকে, সেটা যাতে বাইর না হয়ে থাকে। এজন্য আমরা এটা রাউন্ডে মডিফাই করব। রাউন্ডে মডিফাই করে দিচ্ছি। এটা এখান থেকে ঘুরে আবার সম্মানিত ভিউয়ার্স, আমরা এটারে পুরোটা এখানে রাউন্ড দিয়ে এটা রাউন্ডের মাধ্যমে আমরা করে নিয়েছি। এখন আমরা রেগুলেটরটা অর্থাৎ ডিমার যেটা, সেটাকে আমরা অনেকে কী করি, এটারে এইভাবে বাজ দিয়ে ঢুকি। আমরা যদি এটা ক্যাবেলের মাধ্যমে বাজ দিই অর্থাৎ ক্যাবেল সহকারে দিই, তাহলে এটা কাইটা যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এটা আমরা সহজে ব্যবহারও করতে পারবো, প্লাস কাটবেও না, এবং দীর্ঘদিন এটা টিকবে আশা করি। চেষ্টা করতেছি আমরা কেবলটা সহকারে ঢুকাবার। অনেক সময় টার্মিনালের ফাঁকাটা ছোট থাকে, তার মোটা থাকে, যার কারণে এটা ঢুকে না। সেটারে ম্যানেজ করে ঢুকিয়ে নিতে হবে। এই যেমন ঢুকিয়ে দিলাম। এবং আমরা অবশিষ্ট যে তারটা আছে এটা আমাদের ফ্যানের যে লাইন আছে সেই লাইনের সাথে আমরা ইউজ করব। তো সম্মানিত দর্শক, আমরা যদি এভাবে মডিফাই করি তো মডিফাইটা সুন্দর দেখা যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।